এই মহিলা ছিল একজন গৃহকর্মী, কিন্তু তার আচরণ ছিল ভয়ঙ্কর ঘৃণিত। যখনই সে তার অন্ধ মালকিনের জন্য খাবার পরিবেশন করত, প্রথমে সে চামচটা নিজের নোংরা আর দুর্গন্ধময় পায়ে জোরে জোরে ঘষত। তারপর সেই স্যুপের মধ্যে থুতু ফেলত। এরপর বড়ই নিষ্পাপ মুখ করে সেই স্যুপ মালকিনকে খেতে দিত। কিন্তু একদিন যখন মালকিন স্যুপ খেতে যাচ্ছিলেন, হঠাৎ তিনি বাটিটা টেবিলে জোরে আছড়ে মারলেন এবং গৃহকর্মীকে এক চড় দিলেন। গৃহকর্মী ভয় পেয়ে গেল। মালকিন তাকে বললেন, এখন তুই এই স্যুপটা খা। ভয়ে কাঁপতে কাঁপতে সে নাক চেপে ধরে পুরো স্যুপটা খেয়ে ফেললো। কিন্তু সে কিছুতেই বুঝতে পারলো না অন্ধ মালকিন কিভাবে জানলেন এইসব ঘটেছে। তার কিছুক্ষণ পর দুপুরে গৃহকর্মী আবার এক কৌশল চাললো। সে চুপি চুপি ভাতে পেট খারাপের ঔষধ মিশিয়ে দিল। কিন্তু খাবার পরিবেশনের সময় মালকিন তাকে বললেন, তুমি একটু পানি নিয়ে আসো। সে পানি আনতে যেতেই মালকিন দুইজনের প্লেট বদলে দিলেন। গৃহকর্মী ফিরে এসে কিছুই বুঝতে পারলো না এবং নিশ্চিন্তে সেই ভাত খেয়ে ফেললো। অল্প সময়ের মধ্যেই তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হলো। সে দৌড়ে টয়লেটের দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে বন্ধ। আসলে মালকিন আগেই গিয়ে টয়লেটটা লক করে রেখেছিলেন। এখন গৃহকর্মী দরজার বাইরে দাঁড়িয়ে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। সে চিৎকার করতে লাগলো। অনেকক্ষণ পরে মালকিন দরজা খুললেন আর গৃহকর্মী দৌড়ে ভেতরে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তবুও গৃহকর্মী হাল ছাড়লো না। সে আরেকটা ফোন দিয়ে আটলো। সে একটা কেটলিতে পানি ফুটিয়ে রাখলো এবং সেটি ঘরে রেখে দিল। তার পরিকল্পনা ছিল মালকিন যখন ঘরে আসবেন তখন সে যেন ভুল করে সেই ফুটন্ত পানিতে তার পা ডুবিয়ে দেয় আর মালকিনের পা পুড়ে যায়। কিন্তু যা ঘটলো তা সম্পূর্ণ উল্টো। মালকিন সেই ফুটন্ত পানির পাত্রটাকে পায়ে ঠেলে দিলেন আর সেই পানি সোজা গিয়ে গৃহকর্মীর হাতের উপর পড়লো আর তার হাত পুড়ে গেল। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই মালকিনের স্বামী ঘরে ঢুকলেন। তিনি দেখলেন গৃহকর্মীর হাত পুড়ে গেছে। তারপর শুরু হলো তর্ক, কে কাকে আঘাত করেছে। এই তর্কের মধ্যেই প্রথমবার লোকজনের মনে সন্দেহ জাগলো, মালকিন কি সত্যি অন্ধ নাকি সবটাই একটা অভিনয়। গৃহকর্মী অভিযোগ করলো মালকিন ইচ্ছে করেই তাকে শাস্তি দিচ্ছেন, আর মালকিন বললেন এটা একটা দুর্ঘটনা ছিল। মালকিনের স্বামী পরিস্থিতি সামলাতে বললেন, প্রথমে আহত মানুষটাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। মালকিনও তাতে রাজি হলেন এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু এরপর থেকেই গৃহকর্মীর মনে সন্দেহ গভীর হলো, কারণ যেভাবে মালকিন বারবার সঠিক সময়ে নিজেকে বাঁচিয়ে নিচ্ছিলেন তাতে মনে হচ্ছিল তিনি অন্ধ নয় এবং একটা নিখুঁত অভিনয় করছেন।